যারা বারবার রেশন কার্ড আবেদন করছেন এবং রিজেক্ট হয়ে যাচ্ছে, তো তাদের জন্য এই ভিডিওটি। কারণ আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের যে মোবাইল আছে, স্মার্টফোন আছে, সেই ফোন থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে এই রেশন কার্ডটি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো যারা বারবার রেশন কার্ড অ্যাপ্লাই করছে, দুয়ারে সরকারে যাচ্ছে এবং ফর্ম জমা দিচ্ছে, তাদের রেশন কার্ড হচ্ছে না। তো আমি এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে আপনাদের স্মার্টফোন থেকে আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আলোচনা করব। তো আবেদন করার জন্য এখানে মোট দুটো ডকুমেন্টস লাগবে। যেটা হচ্ছে, এক নম্বর হতে যদি নতুন বাচ্চা হয় তাহলে তার জন্ম সার্টিফিকেট লাগবে এবং তার আধার কার্ড থাকবে। এই দুটো ডকুমেন্টস যদি থাকে তো অবশ্যই তার রেশন কার্ড অ্যাপ্রুভ হয়ে যাবে অনলাইনের মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, তাহলে এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ফুল প্রসেস দেখিয়েছি কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো ফ্রেন্ডস, প্রথমে গুগলে গিয়ে রেশন কার্ড সার্চ করতে হবে গুগলে। তারপর নেক্সট পেজ ওপেন হবে, যে হোম পেজ, যে port.wb.gov.in, এই পেজটি ওপেন হবে। তারপর নিচে চলে যাবে, তারপর দেখবে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এই অপশনটাতে ক্লিক করবে। তারপর আপনার যে মোবাইল নাম্বারটি আছে রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক, সেই নাম্বারটি দিয়ে এখানে ক্লিক করে ওটিপি আসবে, ওটিপি দিয়ে প্রসিড করে লগ ইন করে নেবে। তারপর এখানে দেখতে পাওয়া যাবে সম্পূর্ণ ফ্যামিলিতে যে যতগুলো কার্ড অলরেডি এক্সিস্টিং কার্ড আছে সেগুলো দেখিয়ে দেবে এখানে। তারপর কি করতে হবে, তারপর আপনি যদি নতুন কার্ড অ্যাপ্লাই করতে চাই তাহলে আপনাকে করতে হবে কি, অ্যাপ্লাই ফর ফর্ম 4, তো যে 4 নম্বর ফর্মটি সেটিতে অপশনে ক্লিক করতে হবে। তারপর একটি গুরুত্বপূর্ণ অপশন আছে এখানে দেখতে পাচ্ছি, আই ওয়ান্ট টু গেট কার্ড ইনস্ট্যান্টলি, সো আই এম উইলিং টু কনভার্ট অল কার্ড মাই ফ্যামিলি টু RKSY1। তো এটা অবশ্যই ক্লিক করবে না, তো যাদের SPH বা PH বা AAY কার্ড আছে তাদের কার্ডগুলো সব RKSY1 হয়ে যাবে। তো নিচের অপশনটায় ক্লিক করবে, আই ওয়ান্ট টু রিটেন মাই প্রেজেন্ট PH SPHH কার্ড, আই এম টু উইলিং টু নিউ PH PHH এবং SPHH কার্ড। তো এই নিচের অপশনটাই আপনাদেরকে, তারপর প্রসিড যে অপশনটি আছে নিচে ডান দিকে, সেই প্রসিড অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তাহলে নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে। তারপর ঠিক এইরকম একটি নতুন পেজ ওপেন হবে। তো অলরেডি যে কেউ যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে এটা দেখাবে। তো এখানে নিচে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ইন্টার অ্যানাদার অ্যাপ্লিকেশন উইথ দিস নাম্বার। তো এটা এন্টার এই অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর এই ফর্মটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন ফর্মটি ওপেন হয়ে গেছে। তারপর এখানে প্রথমে যে অ্যাড্রেস আছে আপনার, সেই অ্যাড্রেসটি দিয়ে দেবেন। তো হাউস নাম্বারে দিলেও হবে, না দিলেও হবে, স্টার মার্ক নেই। তো স্ট্রিট যেটা আছে সেই স্ট্রিটটি আপনাদেরকে দিয়ে দিতে হবে, যেটা আধার কার্ডে এবং বার্থ সার্টিফিকেটে যে অ্যাড্রেসটি আছে অবশ্যই সেই অ্যাড্রেসটি এখানে এন্টার করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে পিনকোড, তারপর পোস্ট অফিস। তো আপনাদেরকে এখানে পোস্ট অফিসটি এন্টার করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে, তো আপনার যে পোস্ট অফিসটি আছে অবশ্যই এখানে আপনি দেখতে পাবেন আপনার যে পিনকোডের মধ্যে কতগুলো পোস্ট অফিস আছে সেগুলো আপনি দেখতে পাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন। তো আপনি পুলিশ স্টেশনটি আপনি শো হয়ে যাবে আপনার এরিয়ার, যে সেটি এখানে চেক বক্স থেকে সিলেক্ট করে নেবেন। তারপর বলছে ফ্যামিলি মেম্বার। তো এখানে ফার্স্ট নেম, তো এখানে কী করতে হবে, যার নামে আবেদন করছেন রেশন কার্ডটি তার এখানে নাম, যে নামের প্রথম ফার্স্ট নেম সেটা এবং লাস্ট নেমে দিয়ে দিবেন। তারপর যদি মিডল নেম থাকে তো অবশ্যই দিবেন। তো এখানে ফাদার নেমস অথবা মাদার্স নেমসে আপনি যেটি ইচ্ছে, যেটি আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট আছে অবশ্যই সেটি সিলেক্ট করবেন। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন অপশন আছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থটি ঠিক এইভাবে আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করে নিতে হবে। তো ডেট অফ বার্থটি অবশ্যই আধার কার্ডে এবং বার্থ সার্টিফিকেটে যাতে সেম ডেট অফ বার্থ থাকে তবেই এটি আবেদন করবেন, না তো এটি রিজেক্ট হয়ে যাবে। তারপর আধার ক্যাটাগরিতে এখানে নন অফ দা করে দেবেন, আর যেটি হবে আপনার সেটি এন্টার করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে আধার নাম্বার। তো এখানে অবশ্যই আপনি যার নামে অ্যাপ্লাই করছেন তার আধার নম্বরটি এখানে অবশ্যই আপনাকে এন্টার করতে হবে। তারপর নিচে অপশন দেখতে পাচ্ছেন এখানে নেক্সট। তো নেক্সট অপশনে ক্লিক করার মাত্রই দেখতে পাবেন এখানে অ্যাড হয়ে গেছে। তো সম্পূর্ণ ফ্রি স্টেপ এখানে দেখতে পাচ্ছেন, একদম ইজিলি আপনি এখানে আবেদন করতে পারবেন জাস্ট 5 মিনিটের মধ্যে। তারপরে চেক বক্সটাতে চেক করে নেবেন, এখানে দেখতে পাচ্ছেন। তারপর যে প্রসিড অপশনে এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে।
তো এখানে আরেকবার আপনাকে পপ আপ শো করবে। এখানে দেখতে পাচ্ছি আপনি আপনার PHH স্পেস কার্ডগুলি ধরে রাখতে বেছে নিয়েছেন, তো যেটি আপনি অপশন সিলেক্ট করেছিলেন সেটি এখানে আপনাকে আরেকবার মনে করিয়ে দেবে। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস এখানে আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। তো আপনি যদি মোবাইল থেকে আবেদন করেন তাহলে অবশ্যই যে PDF স্ক্যানার অ্যাপটি আছে সেটি ডাউনলোড করে নিয়ে ভালোভাবে ছবিটি তুলবে এবং ক্রপ করে সেম সাইজ এখানে ক্রিয়েট করে নেবে। তো এখানে আমি স্ক্যানার দিয়ে স্ক্যান করে এখানে আপলোড করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার থেকে আমি এটা অ্যাপ্লাই করছি। তো আপনি এটি মোবাইল থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপলোড হয়ে গেছে। তারপর এখানে আপনাকে কি করবে, একটি চেক বক্স আছে কনফার্ম ইওর অ্যাপ্লিকেশন, তো এর চেক বক্সে চেক করে দেবেন। তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন। তো গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হবে, আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা এন্টার করে এখানে সাবমিট ওটিপি করলে আপনার যে সম্পূর্ণ ফর্ম ফিল আপটি সাবমিট হয়ে যাবে। তো সাবমিট হওয়ার পর এরকম একটি অপশন আসবে সাকসেস বলে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে নামে এন্টার করছি, যে যার নামে আবেদন করলাম তার ডিটেলসটি এখানে আপনি নিচে শো করতে পারবেন। তো এই তারিখে আপডেট হয়ে গেছে এবং সবগুলো প্রসেস যেগুলো পেন্ডিং